আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনি কি জানেন এই পৃথিবীতে টাকা ইনকাম করার দুটা মাধ্যম আছে। দুটা মাধ্যমের ভিতরে একটা হলো হালাল আর একটা হলো হারাম। আপনি ডিসাইড করতে হবে আপনার জীবনে আপনি কি হালাল ইনকাম করবেন না হারাম ইনকাম করবেন। যদি আপনি ডিসাইড করেন আপনি হালাল ইনকাম করবেন, তাহলে আপনার একটা উপকার হবে কি, যে টাকাটা আপনি ইনকাম করবেন এই টাকাটা অল্পতে অনেক বরকত পাবেন। দিলে বরকত কীভাবে? আপনি যে টাকাটা ইনকাম করবেন ওই টাকাটা ইনকামের ভিতরে আপনার একটা ইবাদত হবে। কারণ হলো আপনি আল্লাহর কথা মানতেছেন এবং রসুলের কথা মানতেছেন, এই কারণে আপনার ইবাদত হবে। এটা আমার কথা না, আল্লাহর রসুলের কথা। আর আপনি হালাল ইনকাম করে যে টাকাটা আপনি ইনকাম করবেন হালালভাবে, ওই টাকাটায় আপনি অনেক বরকত পাবেন। কিভাবে? যে আপনি এই টাকাটা ভিতরে দেখবেন খুব সুন্দরভাবে চলতেছেন। অনেক মানুষ আছে হালালভাবে চলতেছে, মাটি কেটে দিন মজুর করে গায়ে ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে দেখবেন ওনাদের অসুবিধা হয় না, চলতেছে হাসি খুশি, সব ঠিকঠাক আছে। আর যারা হারামভাবে ইনকাম করে তারা কিন্তু অনেক টাকার মালিক, অনেক কোটিপতি, অনেক 5 তলা 10 তলা বাড়ি গাড়িও থাকতে পারে। কিন্তু যদি আপনি তাদের সাথে বসে 10 মিনিট কথা বলেন তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে, তাহলে আপনি শুনবেন যে সে কিন্তু সুখে নাই। হয়তো তার সন্তান খারাপ হয়ে গেছে, নয়তো তার বড় কোনো শরীরের ভিতরে রোগ বাসা বেঁধেছে, নয়তো তার ফ্যামিলি কারো না কারো কোনো অসুবিধা আছে। আসলে অসুবিধা সুবিধা এই কথাগুলা বোঝাটা অনেক কঠিন, কারণ এগুলা সম্পূর্ণ কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। অনেক সময় নিরহ মানুষকে আল্লাহ বিপদে ফালায় পরীক্ষা করার জন্য, আবার অনেক সময় বড় হারামখোরকে আল্লাহ বিপদে ফালায় ভয় দেখানোর জন্য। ওটা আমরা মানুষ কিন্তু বুঝতে পারি নাই, আর পারার কথাও না, কারণ আমরা তো আর কেউ গাইবি জানি না যে আল্লাহ কাকে কোন কারণে কোন সমস্যায় ফেলে। তো যাক, যে কথা বলতেছিলাম, আপনি যদি হারামভাবে ইনকাম করেন তাহলে আপনার এই টাকাটা খানিকের জন্য আপনি অনেক টাকা দেখবেন, কিন্তু আপনি ভবিষ্যতের জন্য ওটা আপনার অন্ধকার ডেকে আনবে। কারণ আপনি হারাম টাকা ইনকাম করতেছেন সেটা ভাবলে আপনি কিন্তু পারবেন। এই পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কাজ নেই, এটা ভালো হোক বা মন্দ হোক, মানুষ কিন্তু পারে। আর আল্লাহ বলেছেন মানুষকে আমি এমনভাবে বানিয়েছি, এই এমন সব কিছু রাস্তা দেখিয়ে দিয়েছি, এই রাস্তা গেলে ভালো, এই রাস্তা গেলে মন্দ, আমি রাস্তা দুটোটা রেখেছি। আর মানুষকে এমনভাবে বানিয়েছি মানুষ কিন্তু চাইলে যার যেটা ভালো লাগে সেটাই করতে পারবে। খারাপ দিকে গেলে খারাপ দিকে যেতে পারবে, ভালো দিকে গেলে ভালো দিকে যেতে পারবে। এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোনটা করবেন। আর আল্লাহ পাক কথা বলেছেন, তোকে আমি দুনিয়াতে ফাটাইছি, তোর সম্পূর্ণ কিছু হিসাব কিন্তু আমি জমা করে রাখতেছি। ওই হিসাব বিচার দিবসে আমাকে তুই জরা জরা করে দিতে হবে। এটা আমরা সকল মুসলিমেরাই জানি। আসলে জানার পরেও যে আমরা যেই নৈতিকতা কথাগুলো বলি, বলার পরেও মানে নিজের উপরে আসলে নৈতিকতা আমাদের ভিতরে দেখা যায় না। এমন ধরনের অনেক মানুষ পাবেন এই পৃথিবীতে, যে যারা নৈতিকতা করে, বিচার আচার করে, এরপরে দিয়ে মনে করেন সমাজে খুব মান্যগণ্য ব্যক্তি, কিন্তু নিজের বেলা হলে বিচার মানি তাল গাছ আমার এমন হয়ে যায়। আপনি কি ভেবে দেখেছেন আপনি কার জন্য করতেছেন? আপনি যে হারাম ইনকামটা করতেছেন কার জন্য করতেছেন? আপনি হারাম ইনকাম করতে 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 একটা সময় আপনার কিন্তু চোখ বুঝে যাবে, আপনি চলে যাবেন। আপনি নজর করে দেখেন পিছে, নাই। আপনি সামনে নজর করে দেখেন, তাও নাই। খানিকের জন্য শরীরে অনেক বল শক্তি দেখেন, তাই না? থাকে না ভাই। চোখের সামনে অনেক কিছু দেখেছি, বয়স তো কম হয় না, বহুত কিছু দেখেছি, থাকে না। আপনি আল্লাহ পাক বলেছেন যেখানে দুজন মানুষ কথা বলবে, কোনো বুদ্ধি পরামর্শ করবে, ওইখানে তৃতীয় ব্যক্তি হিসেবে আমি থাকি। আপনি কারো ক্ষতি করার জন্য দুজন যদি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলেন, তৃতীয় ব্যক্তি হিসাবে আপনি এটা মাথা রাখবেন এখানে আল্লাহ উপস্থিত ছিল, আপনার কথাগুলো কিন্তু রেকর্ড করে নিয়ে গেছে। আর আপনি যাকে ক্ষতি করবেন তার ক্ষতি করতে পারবেন, অসম্ভব কিছু নেই। ওই যে আল্লাহ বলছে তুই যেটা চাস আমি সেটাই করাই দিই, কিন্তু তোর পাপূর্ণ হিসাব দিতে হবে। আপনি যে কাউকে খানিকের জন্য একটা অসুবিধা ফেলে দিলেন, উচিত কথা উচিত বিচার সমস্ত কিছু আপনি জানার পরেও উচিত কথা না বলে এক জায়গায় একটা অনবিচার করে দিলেন, তার জন্য আপনি কাল হাসরের দিন আল্লাহর সামনে জবাব দিতে পারতে হবে। বিচার বিচার শব্দটা কিন্তু বহুত কঠিন একটা বিষয়, একটু দেমাগ খাটিয়ে দেখবেন। কারণ এই বিচার শব্দটা আল্লাহ পাক কোরআনের কয়েক জায়গায় বলেছেন, আল্লাহর রসুলও পুরোটা জিন্দিগিতে এইটা বোঝানোর চেষ্টা আমাদেরকে করেছে যে বিচার হবে একদিন, বিচার শব্দটা। তাহলে আপনি কেন
একজনের উপর জুলুম করতেছেন, আবার আরেকজনের বিচার করতেছেন, তাও জুলুম করতেছেন কেন? ভাই, সব কিছু হিসাব আছে, সব কিছু শুরু আছে, শেষও আছে। যেমন আমাদেরকে আল্লাহ পাক জীবন দিয়েছেন, যে কদিন হয়াত দিয়েছেন বেঁচে থাকবো, হয়াত শেষ নিয়ে যাবে। আপনি কোনো প্রতারণা জাল ফাঁদ ফেটেছেন কাউকে ক্ষতি করার জন্য, এটা ফেটেছেন যেহেতু, এটা কিন্তু একটা সময় শেষ হয়ে যাবে। আপনি কোনো একটা খারাপ কাজ করতেছেন, এই খারাপ কাজটাও একটা সময় প্রকাশ পেয়ে যাবে। সব কিছু দুনিয়াতে কোনো কিছু গোপন থাকে না। আর যদি সহসামান্য গোপন রাখতে পারেন, সেটা কিন্তু ওই বিচার দিবসে আল্লাহ পাক সবার সামনে উন্মুক্ত করে দেবে। তাই জীবনে যা কিছু করেন একটু চিন্তা ভাবনা করে করবেন। আপনি যে হারাম ইনকাম করতেছেন, আপনি মনে করেন আরেকজনের টাকাটা আপনার পকেটে এসে গেছে, এসের পরে এটা আপনার টাকা হয়ে গেছে না। আল্লাহ পাক এমন কথা বলে না। আপনি মনে করেন অন্য টাকা মারতে 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 আপনি কোটিপতি হয়ে গেছেন, এখন সুযোগ পেলে মক্কা দৌড় মেরে আইসা পড়েন, এটা হজ করে ফেলাবেন, উমরা করে ফেলাবেন, বড় হজ করে ফেলাবেন, বড় হাজি হয়ে যাবেন। এই হাজি আল্লাহ পাক মেনে নিবে না। আল্লাহ পাক বলছে, তুই আমার সাথে অন্যায় করবি, আমার সাথে বেদবি করবি, গোপনে মাপ চাবি, আমি সেটা চাইলে ক্ষমা করে দিতে পারি। কিন্তু তুই আরেকজনের হক খেয়ে এরপরে আমার সামনে আইসা মাপ চাবি, আমার মক্কাতে আইসা হজ করবি, এই হজ আমার দরকার নাই তোর মতো বান্দার। এই কথা আল্লাহ পাক বলেছেন। এটা মাথায় রেখে জীবনে যা কিছু করবেন, যত পাপে করেন, আমি মনে করি হর হকটা বাদ দিয়ে করবেন। কারণ আল্লাহ পাক নিজে স্পষ্ট ভাষা বলে দিয়েছেন, হর হক ছাড়া আমি সব পাপ ক্ষমা করার যোগ্যতা রাখি। যা আমি সৃষ্টিকর্তা হিসাবে ফরের হক ছাড়া সব পাপের ক্ষমতা, সব পাপের ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখি, কিন্তু ফরের হক মাফ করার ক্ষমতা আমি যে সৃষ্টিকর্তা আমারও নাই। যার হক তার কাছ থেকে মাফ চেয়ে আসিস, আল্লাহ পাক নিজে বলেছেন। তাহলে আপনি কোন ভরসায় ফরের হক খেয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে আপনি মক্কা দৌড় দেন? কোন ভরসায়? আমি আমার মাথায় আসে না, আপনি কোন দেমাগে, কোন বিবেকে আপনি কাজ করতেছেন? আশা করি আমার কথাগুলা আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের সমাজে অনেক মানুষ পাবেন টুপি মাথার থাকে, মসজিদের সামনে কাতারে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করে, আর কোন জায়গায় বড় বড় জামাত হয় ওই জায়গায় ওই লোকগুলারে পাবেন। কিন্তু আসলে লোকগুলা শয়তান, যে শয়তানি করিয়া মানুষকে মনে করেন বিভিন্নভাবে বিভিন্ন খারাপ কাজ করায়, ওই মানুষ শয়তান, জিন জাতি শয়তান থেকে আর বড়। জিন জাতি শয়তান দূর থেকে হাসে যে সে আমার চাইতে বড় শয়তান, দেখছো তো অবস্থা। এরকম শয়তান আমাদের সমাজে অনেক আছে, একটু খোঁজ করলে পাবেন। আপনার মহল্লা পাবেন, আপনার বাড়িতে পাবেন, আপনার গ্রামে পাবেন, আপনার ইউনিয়নে পাবেন। ওই শয়তানগুলোর কাজে হলো শয়তানি, কোনো ভালো কাজ ওদের দ্বারা সম্ভব না। কিন্তু ওই শয়তানগুলোকে কিছু কিছু সময় আপনি ভালো ভালো যে কাজ হয় ওইখানে সেক্রেটারি পাবেন, ওইখানে মনে করেন অধ্যাপক পাবেন, ওইখানে প্রধান অতিথি পাবেন। আসলে আমাদের সমাজের মানুষগুলা এতটাই নিম্ন স্তরে মন মানসিকতা হয়ে গেছে, এলাকার মহল্লার যেগুলো শয়তান সবচাইতে খারাপ লোক, লুবি প্রতারক, ফরর হক মাইরে খাবি না, ওইগুলাকে কিন্তু ওই সমস্ত ভালো ভালো জায়গায় বড় বড় পদে রাখে। কেন যে রাখে এটা আমার মাথায় আসে না। আল্লাহ সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক, এই দোয়া করব।